নমস্কার বন্ধুরা, আমি প্রজ্ঞামিতা নন্দী। আমি এসছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমি এসছি বাতকুল্লায় রূপ গার্ডেন্সে শিখা দিদির গাছ বাগান, ছাদ বাগান সবকিছু দেখতে। অসম্ভব সুন্দর আর অসম্ভব ভালো লেগেছে আমার। আমি নিজেও গাছ প্রেমী এবং গাছকে ভালোবাসি, কিন্তু দিদির এখানে এসে সত্যি মনটা একদম ভরে গেল। মানে এত ভালো লাগছে দেখে। তারপর দাদার ব্যবহার তো অমায়িক। দিদি এখন একটু অসুস্থ, দিদির পাটা একটু প্রবলেম দিচ্ছে। আমাকে দাদাই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, সঙ্গে তাদের পোষ্য, সে তো আমাকে আমার পেছন পেছন ঘুরে ঘুরে সব আমাকে জায়গাগুলো দেখালেন। একটা জায়গায় সেই গাছ সীমাবদ্ধ নেই, সর্ব জায়গায় দিদির গাছ এবং সিজনাল ফ্লাওয়ার, তারপরে নানা রকম ফলের গাছে ভরপুর বাগান। আমাকে অনেকগুলো গাছ উপহার দিয়েছে দিদি এবং দাদা মিলে। সেগুলো সত্যি দেখি, যতটা পারি তো চেষ্টা করবই যে গাছগুলোকে বাঁচিয়ে রাখার। তবে সবাইকে একবার বলবো দিদির বাগান ঘুরে যান, সবারই খুব ভালো লাগবে। যারা গাছ প্রেমী, যারা গাছকে ভালোবাসেন, ফুল ভালোবাসেন, তারা অবশ্যই একবার দিদির বাগান ঘুরে যাবেন। এটা আমার রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে। আর কি বলবো, মানে সত্যি বাগান ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই ঘরে। আবার যদি কখনো আসতে পারি, আবার আপনাদের বলছি যে আবার নিশ্চয়ই আসবো এখানে, এসে আবার দেখে যাব। দিদিকে কিছু আমার নিজস্ব গাছ কিছু উপহার দেওয়ার ইচ্ছা আছে, দেখি পারি কিনা। এর পরের বার এসে নিশ্চয়ই দিয়ে যাব। নমস্কার বন্ধুরা, আমি শিখা আর আপনারা দেখছেন রূপ গার্ডেন্স। আজ রূপ গার্ডেন্স পরিদর্শন করতে এসেছেন আমার এই দিদি ভাই। উনি একা একাই গিয়ে রূপ গার্ডেন্স পরিদর্শন করেছেন, দেখে এসেছেন আমার রূপ গার্ডেন্স। আর কিছু উপহার ওনার হাতে আমি তুলে দিলাম। তা রূপ গার্ডেন্সটা কেমন লাগলো আপনি একটু হ্যাঁ, বলুন। দারুণ লেগেছে দিদির রূপ গার্ডেন্স। দিদি যেতে পারেনি, দিদি পায়ের একটু সমস্যা রয়েছে, কিন্তু দাদা অসম্ভব সুন্দর ব্যবহার করে আমাকে দারুণ সুন্দর গাছগুলো সব দেখিয়েছেন, যা আমি সত্যি ভুলতে পারবো না। দুজনের ব্যবহার আমার এত ভালো লেগেছে। আমি চাই আপনারা আসুন, এসে রূপ গার্ডেন্স পরিদর্শন করুন এবং আপনাদের যে গাছ পছন্দ হয়, দাদা আমাকে অনেকবার বলেছে আপনার যে গাছ পছন্দ হয় আপনি সব, যেটা পছন্দ হয় আপনি নিয়ে যান। কিন্তু আমিও বলবো আপনারা আসুন, এসে দেখুন এবং আপনারা গাছ পছন্দ করে নিয়ে যান। কোনো পয়সার বিনিময়ে না, ভালোবাসার বিনিময়ে দিদি ভাই গাছ সবাইকে উপহার দিচ্ছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক। যেটা না বলে পারছি না, দিদির বাগানে একটা কুল গাছ হয়েছে, সেটা এত সুন্দর আর এত মিষ্টি। সত্যি আমার মানে এই লাইফে এমন হয় আমি প্রথম এই কুল গাছ, মানে কুল গাছের থেকে একদম সদ্য কুলটা পাড়া হলো এবং আমি খেলাম। এত মিষ্টি, তার ভেতরের যে বীজটা সেটা এতটুকু, এত ছোট, সেটা বলার নয়। আপনারা আসুন এই শীতের সময়, এসে দেখে যান কুল গাছটা। মানে সত্যি আপনাদেরও ভালো লাগবে দেখে। আর আমার এই গাছের ফুল কিন্তু বেশি দিন থাকবে না, কারণ আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতে ঢুকে গেছে। লোভনীয় ফল, ওদের বাচ্চা ছেলে সব, ওদের বারণও করতে পারি না। ওরা এসে ছিঁড়ছে, তার স্বাদ গ্রহণ করছে। বলছে কাকুকে বলো যত তাড়াতাড়ি সম্ভব ছবিটা তুলে নিতে, কারণ ফুল থাকবে না। সত্যি তাই তাই। আপনারা যদি দেখতে চান অতি সত্বর আসবেন, কিন্তু পরে আসলে ফুল গাছে শুধু পাতায় দেখবেন, ফুল থাকবে না। ভালো লাগলো দিদি আসলো, আমার বাগানটা পরিদর্শন করলো। এই মুহূর্তটা খুব সুন্দর লাগলো। আপনারাও আসবেন, ঘুরে যাবেন, নিয়ে যাবেন কিছু উপহার, যেটা আপনাদের ছাদ বাগানে রোপণ করবেন। আজ এখানেই রাখছি, কারণ দিদি বেরিয়ে যাবে, ট্রেনের টাইম হয়ে গেছে। আর বেশি কথা বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।